39.9, 40, 41.3, 41.8, 41.9, 42. রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা। এমন একটা গন্তব্য যা আমাদের মন, দেহ, আত্মার শান্তি, প্রশান্তি বয়ে আনে। এটা অবশ্যই আমাদের জীবনে নতুন এবং সতেজ দৃষ্টিভঙ্গি দিয়ে সমৃদ্ধ করবে। যেমনটা আমরা জানি, বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম, হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। আর এই সব দৃষ্টান্তমূলক পর্যবেক্ষণ করতে আসতেই হবে বীরভূমের বক্রেশ্বর ধামে। আর এবার বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে গোটা বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে। তারই কাজ চলছে। ইতিমধ্যেই বক্রেশ্বর সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন তারা। বক্রেশ্বরের শ্মশানঘাট থেকে শুরু করে মন্দির কুণ্ড সহ একাধিক জায়গায় কাজ হবে। পাশাপাশি এখানেই রয়েছে ঐতিহ্যবাহী উষ্ণ প্রস্রবণ, যেখানে প্রতি বছর শীতকালে অসংখ্য ভক্ত পর্যটক উষ্ণ প্রস্রবণে স্নান করতে আসেন। যেখানে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা স্নানের ঘাট রয়েছে, সেই ঘাটও সংস্কার হবে। এই শহরে 10টি উষ্ণ প্রস্রবণ আছে: পাপোহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম। বক্রেশ্বর যা রাজ্য সরকারের পক্ষ থেকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে জন্যে আজকে মিলিত হলাম এখানে, সেটি হচ্ছে যে আমাদের বীরভূম জেলা, আমরা জানি যে আধ্যাত্মিকতা এবং যেটাকে আমরা রিলিজিয়াস ট্যুরিজম কিংবা স্পিরিচুয়াল ট্যুরিজমের কথা বলি, তার একটা অন্যতম গন্তব্য কিন্তু বীরভূম জেলা, যেখানে সতীর 51 পীঠের 5টি পীঠই এখানে আছে। আমাদের সিদ্ধপীঠ, তারাপীঠ আছে, যেখানে সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। কিছুদিন আগেই আমরা আমাদের কৌশিকী অমাবস্যা, মানে ভাদ্র অমাবস্যা এটাকে বলি, যে তিথিতে, শুভ তিথিতে আমাদের সাধক বামদেব তিনি সিদ্ধিলাভ করেছিলেন। এর সাথে সাথে সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান আমাদের বীরভূম জেলা। আমাদের প্রচুর মাজার এখানে আছে, যেমন আমাদের দাতা বাবার মাজার থেকে পালোয়ান বাবার মাজার, কুষ্টিগিরের মাজার, আমাদের জৈনদের যে প্রস্তাবিত মন্দির, যোগী মন্দির, আমাদের বুদ্ধিস্টরা এখানে আমাদের নলহাটির গুহায় একসময় ছিলেন, তারা মহাবীর চৈতন্য পদব্রজে এখান থেকে গেছেন, ময়নাডালে রাত্রিযাপন করেছেন, পানুরিয়ায় বিশ্রাম করেছেন। এই ইতিহাস অত্যন্ত গভীর এবং সুবিশাল। আমরা এই বক্রেশ্বর, আমরা যেটা জানি, একটা অন্যতম আমাদের তীর্থক্ষেত্র, যেখানে আমাদের শাক্ত এবং শৈব, অর্থাৎ সতীপীঠের একটা অংশ, তেমনি বাবা বক্রনাথ শৈব তীর্থ হিসেবেও কিন্তু আছে। একই সাথে শাক্ত এবং শৈব দুটি সমাহার ঘটেছে, খুব কম জায়গায় পাওয়া যায়। দুটির ক্ষেত্রেই কিন্তু আমাদের সাধারণ পর্যটকরা, আমাদের যারা ভক্তবৃন্দ, তারা এখানে আসেন। সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ কেন্দ্র এবং আমাদের যে এই যে শৈব তীর্থ এবং শক্তি যে তীর্থ, এগুলিকে আমরা সাধারণ মানুষ, পর্যটকদের জন্য আবার নতুন করে আমরা সাজিয়ে তোলার একটা পরিকল্পনা নিয়েছি। এটা বহুদিনকার সবার ইচ্ছা, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশই আমাদেরকে দিয়েছেন, যাতে এটাকেও আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি। কিছুটা গড়ে তোলা হয়েছে, আর একটু আমরা ভালো করে চেষ্টা করছি। তারই অঙ্গ হিসেবে আমরা কিছু পরিকল্পনা ওখানে গ্রহণ করেছি, যেটা ওখানকার যারা পূজারী যারা আছেন, সেবায়িত যারা আছেন, সাধারণ ভক্তবৃন্দ যারা আছেন, ওখানকার আমাদের যে পাবলিক ইনস্টিটিউশন যেগুলি আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যারা আছেন, এছাড়াও আমরা ওখানে জানি আমাদের একটা বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, বিকেডিএ সংক্ষেপে যার নাম, সেই একটা নোটিফাইড অথরিটি কিন্তু সেখানে কাজ করে। সবার সাথে মিলিত কথা বলে, আপনারা এটা জানেন
যে বিকেডি এর ক্ষেত্রে আমরা এলইউএমআর আমরা তৈরি করে ফেলেছি। এলইউএমআর হচ্ছে এমন একটি জিনিস যেটা যে এখন বিকেডি এর যে ডিমার্কেটেড এরিয়া, সেই ডিমার্কেটেড এখনো পর্যন্ত যা ডিমার্কেটেড এরিয়া, কারণ এই এরিয়াটা পরিবর্ধনশীল, বাড়তে পারে, সেই জন্য বললাম এখনো পর্যন্ত। আমাদের যে বার্নিং ঘাট যেগুলি আছে ওখানে, অর্থাৎ আমাদের ওখানে শ্মশান আছে আমরা জানি বক্রেশ্বরে, সেই বক্রেশ্বরের শ্মশানগুলিতে যাতে আমরা শেড দিতে পারি, অর্থাৎ অল ওয়েদার, অর্থাৎ প্রত্যেকটা ওয়েদারের, পার্টিকুলারলি বৃষ্টির সময় যাতে আমাদের শ্মশানে দাহ প্রক্রিয়াটা অব্যাহত থাকে, সেই জন্যে আমরা নিয়েছি, এস্টিমেশনটা নিয়েছি। স্নানের ঘাটের জন্যে আমরা নিয়েছি। আমরা ওখানে আরও যাতে আলোকময় থাকে, সেই আলোকিতকরণের জন্যে আমরা স্ট্রিট লাইট সেগুলো করেছি, আমরা প্রস্তাব নিয়েছি, এবং হাইমাস্ট লাইট, ঠিক আছে, এইগুলি আমরা নিয়েছি। কিছু কিছু কাজ ইতিমধ্যেই আমাদের হয়েছে। আমরা যে কোনো জায়গার দর্শনীয় স্থানে আমাদের একেবারে যাত্রী কিংবা অতিথি অভ্যাগত কিংবা পুণ্যার্থীদের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে, সুতরাং সিসিটিভি এবং আমাদের যে আলোগুলি এখনও আছে তার রক্ষণাবেক্ষণের জন্য অলরেডি কাজ করেছি, ইনস্টলেশন করেছি, রক্ষণাবেক্ষণ কাজ চলছে।